বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাচ্চা সুন্দরী বেলুনমলি নেট চাগিয়ে বেশ কিছু ভেল সিগিরিন জেবরা মাছ পেয়েছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এমন একটা নেট আমি চাগাবো যে সেই নেটে আর একটা ইউনিক মাছ আমি পেলাম। তো সকালবেলা চলে এসেছি নিমতলার পুকুরে, এসে গামলিয়া নেটটা নিয়ে নেমে পড়েছি পুকুরে। আর যে নেটটা আজকে চাগাবো সেই নেটটার কাছে চলে এসেছি। তো বন্ধুরা, দেরি আর না করে আমি নেটটা চাগিয়ে নেবো, তারপরে তোমাদের দেখাবো যে আজকের যে নেটটা চাগালাম সেই নেটে কী এমন ইউনিক মাছ পেলাম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যেসব নতুন ব্যক্তিরা আজকের এই ভিডিওটি দেখছেন তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবেন আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতে পারবেন। আর যে সমস্ত পুরাতন ব্যক্তিরা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করবেন, আর তার সাথে সাথে লাইকের পাশে হাইপ অপশানটা টিপে আমার পাশে থাকবেন। আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে তো একদমই ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো সব এক কোণে জড়ো করে নিয়ে তারপর আমার হাত নেটটা দিয়ে বেশ কিছু পরিমাণ মাছ আমি গামলির মধ্যে তুলে নিয়েছি। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের মাছ, তার মধ্যে একটা মাছ আমি হাতে তুলে দেখাচ্ছি যে একটা চকলেট মলি। তো যাই হোক, এর মধ্যে আর কী মাছ আছে দেখুন। এর মধ্যে আছে অসংখ্য রেড কাপ মাছ, আর তার সাথে সাথে আছে কিছু প্ল্যাটি মাছ। তো যাই হোক, যে মাছটা আমি আজকের ইউনিক সেটা দেখাবার জন্য বেছে তুলে নিয়েছি গামলির মধ্যে, আর অবশিষ্ট যে রেড কাপ আর প্ল্যাটি মাছগুলো ছিল সব নেটের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে আবার যে নেটের কোণ জড়ো করে মাছগুলো জড়ো করা ছিল সেখান থেকে আরেকবার ছানা মেরে আবার মাছগুলো আমি তুলছি। এরম করে করে সব মাছগুলো আমি তুলে তুলে যে ইউনিক মাছটা আজকে দেখাবো সেই মাছটা বেছে নেবো, আর তার সাথে সাথে নেটটা পরিষ্কারও করা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, দ্বিতীয়বার আমি নেটের মধ্যে কিছু মাছ তুলে গামলির মধ্যে রেখেছি। এরম করে করে সব মাছগুলো বেছে তুলে নিয়েছি, আর অবশিষ্ট মাছগুলো সব নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। সেই মাছগুলো কিরম ঘোরাঘুরি করছে দেখো। তো যাই হোক, এবারে চলে আসবো আমি গামলিটার কাছে, কারণ গামলির মধ্যে আমি কী মাছ তুলেছি সেটাই তোমাদের আমি এবারে দেখাবো। জলটা এখানে নোংরা যেহেতু গোলা হয়ে আছে, তাই আমি জলটা পরিষ্কার করে তারপরে তোমাদের দেখাবো। তো মাছগুলো নেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা বলো এটা কী মাছ হতে পারে? থাক, আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই মাছটার নাম হলো চকলেট মলি। কিন্তু এটা শুধু চকলেট মলি নয়, এটা ল্যাকটেল চকলেট মলি, যা কিন্তু বর্তমান সময়ে খুব একটা পাওয়া যায় না। এই মাছটা আমি নিজের হাতে অন্য মাছের সাথে ক্রস ব্রিডিং করে বার করেছি। তো যাই হোক, মনটা খুব আনন্দ হচ্ছে যে নিজের হাতে আবার একটা নতুন মাছ প্রোডাকশান বাড়ানো হলো। তো বন্ধুরা, মাছগুলো নিয়ে চলে এসেছি অন্য একটা নেটের কাছে। এই নেটে বেশ কিছু বড় বড় খেজুর মলি আছে, এই নেটেই আপাতত মাছগুলো রাখবো। তারপরে একটু বড় হলে তারপরে এই মাছগুলো আলাদা করা হবে। তারপরে হাত নেটে সব মাছগুলো তুলে আস্তে আস্তে নেটের মধ্যে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এবারে চলে যাবো বাড়িতে গিয়ে দেখাবো আমি যে আমার যে পুরাতন মাছের ফার্মটা ছিল সেখানে নতুন করে কী কী সেট আপ তৈরি করলাম। দেখো, বাচ্চা মাছগুলো ছেড়ে দিয়ে চলে এসেছি আমার পুরাতন ফার্মে। তোমাদের আগের দিন একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমি ইট দিয়ে ছোটো ছোটো করে চৌবাচ্চা করেছিলাম। তো একটা চৌবাচ্চা আমি পুরো প্লাস্টিক দিয়ে সেট আপ করে জল ঢেলে দিয়েছি, আর একটা চৌবাচ্চা এখনো বাকি আছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ছোটো ছোটো কিছু মালসা আমি পুকুর থেকে তুলেছি। এই মালসা দিয়ে এখানে কিছু একটা মাছে ব্রিডিং করার চেষ্টা করব। তো মালসাগুলো ধুয়ে এনে আমি ভালো করে সেট আপ করে নিয়েছি এখানে। এবারে মগে করে জল নেবো, এই ছোটো চৌবাচ্চাটা থেকে নিয়ে প্রত্যেকটা মালসা জল দিয়ে ভরে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুরা।